বাংলাদেশ আজকে এই মাগুরা জেলার অন্তর্গত সদর ইউনিয়নের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি মোহাম্মদ এহসানুল হক পলাশ, এখানে উপস্থিত অত্র এলাকার জনদলিত নেতা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম সুফলচলার স্বৈরাচার আসাদ পতনের অন্যতম আমাদের অগ্রজ জনাব মনোয়ার হোসেন খান এবং অত্র এলাকার বিএনপির সদস্য সচিব এবং এখানে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী এবং এখানকার আহ্বায়ক আলী আহমদ ভাই, এখানে উপস্থিত আমাদের কেন্দ্রীয় কৃষক দলের বিপ্লবী সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজকের প্রধান অতিথি উমর ফারুক শাফিন ভাই, এখানে আমার ডানে উপস্থিত আমাদের কৃষক দলের কেন্দ্রীয় সম্পাদক, স্থানীয় সরকার সম্পাদক মোহাম্মদ শিপন এবং এই অত্র অনুষ্ঠান পরিচালনা এবং পৃষ্ঠপোষকতায় সংবাদ সহযোগিতা কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম নেতা সম্পাদক ধরে ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাগর সহ অন্যান্য নেতৃত্ব এবং আমার কৃষক দলের উপস্থিত এখানে সম্ভবত আমি ব্যক্তিগত বলে শেষ করবো। আসলে এই অনুষ্ঠানটি হচ্ছে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে 4,500 ইউনিয়নের কৃষক সমাবেশ। এর অর্থ হচ্ছে কৃষকদেরকে একটা মেসেজ দেওয়া যে সামনে ওনাদের সুদিন আসছে এবং ওনাদের কি কি সমস্যা, যেমন সর্বপ্রথম সমস্যা হচ্ছে সেচের সমস্যা, পানীয় অভাবে কৃষকরা ঠিক মতো চাষাবাদ করতে পারছে না। যারা প্রান্তিক কৃষক তাদের যে বীজ, বিনামূল্যে সার, তাদেরকে কৃষি ঋণ ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনাদের কোনো কথা থাকলে সেটা নেওয়ার প্রয়োজন ছিল। আশা করবো এখানকার কৃষক দলের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ প্রত্যেকটা কৃষকের আইডি কার্ড নিয়ে এবং তাদের সমস্যাগুলি হ্যান্ডবুক লিপিবদ্ধ করে আমাদের কেন্দ্রীয় কৃষক দলে পাঠাবেন। বিভিন্ন সময় কম আমরা বলতে চাই, দীর্ঘ 17 বছরের নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, রাহাজানি, ভোট ডাকাতি সহ বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করা সহ শেখ হাসিনা এমন কোন অপকর্ম করেন নাই। অপর 5 আগস্ট এখান থেকে পলায়ন করেছেন। পলায়নের আগে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী নেতা রাত্রি সহ 10 জনকে এই মাগুরার মাটিতে নির্মমভাবে আওয়ামী লীগ এবং এই ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। আমি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, ভুলে গেলে চলবে না, দীর্ঘ 17 বছরে